আমাদের সমাজে সবচেয়ে বেশি পরিশ্রম করে রিক্সাওয়ালা, দিনমজুর আর সমাজের সবচেয়ে গরিব শ্রেণীর লোকগুলো। অথচ তাদের ঘরে এক মুঠো ভাতের জন্য একদিন চলা জলে, একদিন জ্বলে না। তারা প্রতিদিন কাজ থেকে ফিরে রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়, কিন্তু ঘুমানোর আগে তাদের মনে ভয় হয় যে আজকে তো কোনো রকমের দিন কেটে গেল, কালকে কিভাবে কাটবে, কালকে কি কাজ করব, কালকে খাওয়াবো কি পরিবারকে। এরকম একটা ভয় তাদের মধ্যে সবসময় কাজ করে। আর সবচেয়ে বড় ব্যাপার, একটা মানুষ তো আর মেশিন না যে সে প্রতিদিন এমনই হাড় ভাঙা পরিশ্রম করবে। আমাদের সমাজে গরিব লোকগুলো এই জন্য গরিব, কেননা তারা কাজ করতে পারে না এমনটা নয়। একটু লক্ষ্য করে দেখবেন, তারাই সবচেয়ে বেশি পরিশ্রম করে থাকে। কিন্তু তারা গরিব এই কারণে, কেননা তারা অ্যাসেট এবং লায়াবিলিটিস সম্পর্কে জানে না। তাদের এটা কেউ কোনোদিন বলেনি যে তুমি অ্যাসেটে বিনিয়োগ করো। আবার আমাদের মধ্যে অনেকে আছে যারা অ্যাসেট আর লায়াবিলিটি সম্পর্কে জানে না। দেখুন, লায়াবিলিটিস হলো ওই জিনিসগুলো যেগুলো আপনার পকেট থেকে টাকা বের করায়। এখন আপনি একটু ভাবুন, কোন জিনিস বা কোন কাজগুলো আপনার পকেট থেকে টাকা খরচ করায়। অন্যদিকে অ্যাসেট হলো সেই জিনিসগুলো যখন আপনি ঘুমিয়ে থাকেন তখনও তা আপনার জন্য টাকা কামিয়ে দেয়। আপনি কাজ করুন কিংবা না করুন তাতে কিছু যায় আসে না। যদি আপনার অ্যাসেট থাকে তবে আপনার ইনকাম আসতেই থাকবে। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কয়েকটা অ্যাসেট নিয়ে আলোচনা করব, যে অ্যাসেটগুলো দিয়ে ধনীরা আরো ধনী হচ্ছে। আমি আপনাদের সাথে যে অ্যাসেটগুলো নিয়ে কথা বলবো, এর মধ্যে যদি আপনি যে কোনো একটাও তৈরি করতে পারেন, তবু আপনার টাকা পয়সা নিয়ে আর কখনো চিন্তা করতে হবে না। আপনি কাজ করুন কিংবা না করুন, আপনার উপার্জন আসতেই থাকবে। আমাদের অ্যাসেটের তালিকায় সর্বপ্রথম জায়গায় করে নিয়েছে বিজনেস। ব্যবসা হলো এমন এক ধরনের অ্যাসেট যেটা আপনাকে কম বয়সে কোটিপতি বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজকের দিনে যারা মিলিয়নিয়ার হয়েছে, যারা কোটিপতি হয়েছেন, যারা তারা সবাই কোনো না কোনোভাবে ব্যবসার সাথে জড়িত। আর্থিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য আপনার নিজেরও একটা ব্যবসা থাকা খুব জরুরি। কিন্তু আপনি যেই কারণে ব্যবসা শুরু করতে পারেন না সেটা হলো, আমরা প্রথম থেকেই বড় ব্যবসা করতে চাই। ফলাফল হিসেবে আমরা ফ্যামিলির কাছ থেকে একটা বিগ অ্যামাউন্টের টাকা নেই, যেমন ধরুন 8-10 লাখ টাকা। আর ওই টাকা দিয়ে আমরা কোনো একটা রেস্টুরেন্ট খুলি কিংবা একটা দোকান খুলে বসে পড়ি, অথবা পুরো টাকাটা ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করি। কিন্তু সমস্যা হলো, শতকরা 90% ব্যবসা তার পঞ্চম জন্মদিন পর্যন্ত টিকে থাকতে পারে না, মানে 5 বছর টিকে থাকতে পারে না। আর এজন্য অনেক বেশি সম্ভাবনা থাকে আমরা আমাদের ব্যবসা ডুবিয়ে বসি, আর পরবর্তীতে যখনই ব্যবসার কথা বলি তখনই পরিবার থেকে চাপ আসে, এর আগে তুই 10 লাখ টাকা ডুবিয়েছিস, আবার ব্যবসা করতে চাস, চুপচাপ গিয়ে চাকরি কর। দেখুন, এই ভিডিওতে আমরা মূলত অ্যাসেট নিয়ে কথা বলছি। এখানে আমরা কিভাবে ব্যবসা তৈরি করতে হয় এটা নিয়ে কথা বলবো না। আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান তবে আমাদের বিজনেসম্যান ট্রান্সফরমেশন সিরিজটা দেখবেন। সেখানে ওয়ার্ল্ড ইকোনমির অন্যতম সেরা শিক্ষক রবার্ট কিওসাকি, যিনি কিনা নিজেও কয়েক হাজার কোটি ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করেছেন, তার বই থেকে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনি একজন চাকর নয় মালিক হওয়া শিখতে পারেন। সেই সিরিজটি দেখার অনুরোধ রইল। যত বড় বড় ব্যবসায়ী রয়েছে সবাই ছোট ব্যবসা থেকে শুরু করেছিল, তাই আপনাকেও শুরুতে অল্প টাকায় ছোট ব্যবসা স্টার্ট করতে হবে। এই ধরুন 50,000 বা 1 লাখ টাকার মধ্যে। উদাহরণ হিসেবে ধরুন, জেফ বেজোসের কোম্পানি অ্যামাজন আজকে কিন্তু 1.3 ট্রিলিয়ন ডলারের একটা কোম্পানি। কিন্তু এই কোম্পানিটা শুরু হয়েছিল একটা ছোট বইয়ের দোকান থেকে। ব্যবসার প্রথম ধাপ হলো শুরু করা, তারপর ধাপ হলো সেটাকে বড় করা। যদি আপনি সত্যি জীবনে বড় কিছু করে দেখাতে চান তাহলে যে কোনো একটা ব্যবসা আপনাকে শুরু করতে হবে। ব্যবসা এমন একটা অ্যাসেট যেটা থেকে টাকা তৈরি হতে আপনার উপস্থিতি জরুরি নয়, এজন্য আপনার ব্যবসা করতেই হবে। এখন যদি হাজার চেষ্টা করার পরও আপনি কোনো ব্যবসা দাঁড় করাতে না পারেন, বা আপনার মাথায় ব্যবসার কোনো আইডিয়া না থাকে, তাহলে দ্বিতীয় অ্যাসেটটি তৈরি করতে পারেন। অ্যাসেট নাম্বার 2, স্টকস। আমাদের লিস্টে দ্বিতীয় অ্যাসেটটি হলো স্টক বা শেয়ার। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই অ্যাসেটটা সম্পর্কে জানে না, কিন্তু এই অ্যাসেটটা হলো ধনী লোকেদের ধনী হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। আমাদের মাথায় যখন কোনো ব্যবসার আইডিয়া থাকে না, তখন আমরা চাইলে দেশের বড় কোম্পানিগুলো যেমন স্কোয়ার, ইউনিলিভার, ম্যারিকো, টাটা, রিলায়েন্স, বেক্সিমকো, অ্যাপেক্স কিংবা বাটা এমন হাজারো পাবলিক কোম্পানিতে ইনভেস্ট করতে পারি। স্টকে ইনভেস্ট করা আপনাকে দুই দিক দিয়ে লাভবান করবে। একটা হলো লং টাইম ক্যাপিটাল গেইন এবং দ্বিতীয়টা হলো ডিভিডেন্ড। যেমন 1990 সালে একজন ভারতীয় ব্যক্তি এমআরএফ কোম্পানির 20,000 শেয়ার তার নাতিকে গিফট করেছিল। ওই ব্যক্তির নাতি আজকের দিনে এমআরএফ কোম্পানির 20,000 শেয়ার যদি সে বিক্রি করে দেয়, তবে সে আজকে পাবে 130 কোটি টাকা। আমি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি জানি আপনারাও বিশ্বাস নাও করতে পারেন, এজন্য এখন আপনি প্রমাণ দেখে নিন। मेरे दादाजी ने 1990 में एमआरएफ शेयर्स लिए थे 20,000 सर। अच्छा, एमआरएफ चल रहा है करीब 64-65 हज़ार के बीच में।
उसके मुताबिक करीब 130 करोड़ के आस ইন্টারভিউটাতে আইএমএফ এর শেয়ারের প্রাইস ৬৪,০০০ বলেছে, যেটা ২০২০ সালের ঘটনা। বর্তমানে কোম্পানিটার প্রাইস ১ লাখের উপরে। সেক্ষেত্রে ১৩০ কোটি টাকার জায়গায় ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে এতদিনে। এরকম হাজারো উদাহরণ আছে। যেমন হায়দ্রাবাদের একজন ব্যক্তি একজন সাধারণ চাষি হয়ে মাত্র ১০,০০০ টাকাকে সে ১১০০ কোটি টাকা বানিয়েছে। এই লোকটার বাবা তার পরিবারের ৫ সন্তানকে ১০,০০০ করে রুপি দিয়েছিল। বাকি সবাই টাকা বিভিন্নভাবে নষ্ট করে ফেলে, বাড়িঘর ঠিকঠাক করে, বাইক কিনে এবং এভাবেই সমস্ত টাকা খেয়ে ফেলে। কিন্তু তার এক ছেলে ওই টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছিল, আর ফলাফল হিসেবে সে বর্তমানে ১১০০ কোটি টাকার সম্পত্তির মালিক। সেই ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো যদি আপনি কোনো কোম্পানির স্টকে ইনভেস্ট করে রাখেন, তাহলে আপনি প্রতি বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ডিভিডেন্ড ইনকাম হিসাবে পাবেন। ওই টাকাটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হবে। উদাহরণ হিসেবে ধরুন, স্কয়ার ফার্মা কোম্পানিটার স্টকে কেউ যদি ২০২০ সালে ১০ লাখ টাকা বিনিয়োগ করত, আর এখনো পর্যন্ত তার কাছে যদি শেয়ারগুলো থাকতো, তবে বর্তমানে ২০২৩ সালে সে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা প্রতি বছর ডিভিডেন্ড ইনকাম হিসেবেই পেত। আর তার ইনভেস্ট করা ১০ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৯ কোটি টাকা ছাড়িয়ে যেত। তবে এই স্টক মার্কেটে বিনিয়োগের পূর্বে আপনাকে অবশ্যই নলেজ গেদার করতে হবে। আপনাকে শিখতে হবে কিভাবে বিনিয়োগ করতে হয়, কখন ইনভেস্ট করতে হয়, ইনভেস্টের জন্য একটা কোম্পানিকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়। আপনি ছোট ছোট পুঁজি নিয়ে, ধরুন মাসে ১০ থেকে ১৫,০০০ টাকা নিয়েও ইনভেস্ট করতে পারেন। যখন একটা মোটা টাকা জমবে, তখন আপনি সেই টাকা বের করে আপনার পছন্দসই ব্যবসা দাঁড় করাতে পারেন। অ্যাসেট নাম্বার 3, ইন্ডেক্স ফান্ড। স্টক মার্কেট জগতের দিগ্গজ ওয়ারেন বাফেট নিজে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন। ওয়ারেন বাফেট প্রতিটি ব্যক্তিকে তার দেশের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে বলেন। বাফেট নিজেই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন। তার প্রমাণ হিসেবে তার নিজের স্টেটমেন্টটাই দেখে নিন। That if you'd put $10,000 in an index fund that reinvested dividends, and I've come to $51 million. তিনি এটা এই জন্য বলেছেন, কেননা যখন আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছেন, তখন ওই টাকাটা দেশের টপ কোম্পানিগুলোতে বিনিয়োগ হয়ে যায়। প্রত্যেকটা দেশের ইন্ডেক্স আছে। আমরা যখন ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করি, তখন আমাদের টাকা দেশের জিডিপির সাথে বৃদ্ধি পায়। দেশের ইকোনমির আকার বৃদ্ধি পেলে আমাদের ইনভেস্টমেন্ট করা টাকাও বাড়বে। কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে তার দেশের ইকোনমি ভবিষ্যতে বাড়তে চলেছে, আর সে তার দেশে থাকা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করে, তাহলে তার ইনভেস্ট করা টাকার পরিমাণও বাড়তে থাকবে। যেমন ওয়ারেন বাফেট ইন্ডেক্স ফান্ডে $১০,০০০ ইনভেস্ট করেছিল, আর সে ৫,১০,০০,০০০ ডলার বানিয়েছে, যেটা বাংলাদেশি টাকাতে ১০ লাখ টাকার ইনভেস্টমেন্ট ৫২০ কোটি টাকা হয়েছে। আমরা চাইলে আমাদের উপার্জনের একটা অংশ ইনভেস্ট করে একটা মোটা টাকা বানাতে পারি। দেখুন, আমরা সবাই তো ধনী হতে চাই, কিন্তু ধনীদের মতো অ্যাসেট বানাতে চাই না। আপনি যদি এখন থেকে অ্যাসেট বানানোর ব্যাপারে ধ্যান কেন্দ্রিত করতে পারেন, তাহলে আপনার জীবনে একটা সময় এমন দিন আসবে যখন আপনাকে আর কোনো কাজ করতে হবে না, তারপরও আপনার ইনকাম বাড়তে থাকবে। এই ভিডিওতে যে অ্যাসেটগুলোর নাম বললাম, এগুলো সবই পেপার অ্যাসেট, শুধুমাত্র ব্যবসাটা বাদে। বাকি সবগুলোই পেপার অ্যাসেট। এই অ্যাসেটগুলো নিয়ে এই জন্য কথা বললাম, কেননা এগুলোর প্রত্যেকটি আপনি খুব কম টাকায় শুরু করতে পারেন। ধরুন মান্থলি ২-৩ হাজার টাকা করে ইনভেস্ট করতে পারেন আপনি এই সমস্ত অ্যাসেটগুলোতে। আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু ভ্যালু অ্যাড করে থাকে, তবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।